আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমার সেন্ট মার্টিন ভ্রমণের গল্প। সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক তথ্য জানতে পারবেন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের নীল জলপ্রপাতের মুকুট। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ অঙ্গন। এই দ্বীপটি বাংলাদেশের নগরীতে অবস্থিত এবং এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ যা ক্রমশ এশিয়ার দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপটি হিসেবে পরিচিত। এই দ্বীপটি বঙ্গোপসাগরের পাশে অবস্থিত। স্বাগতম এই নীল সমুদ্রের অমৃত বর্ষে। বাংলাদেশের সেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপের সুন্দরতা অবিস্মরণীয়। এরপর সেন্ট মার্টিন ভ্রমণের যায় শুরু ঢাকা থেকে। প্রথমে আমরা মেট্রোরেল দিয়ে রওনা করি, কারণ আমাদের বাস হচ্ছে সন্ধ্যা ৮টায় মতিঝিল থেকে ছাড়বে। তারপর সবাই যথাসময়ে মতিঝিল এসে বাসে উঠে পড়ে। আর আপনার চাইলে এসি, নন এসি বাস নিতে পারেন, সব ধরনের বাসে পাওয়া যায়। এরপর রাত ৮টায় যায় শুরু করে আমাদের বাস। পরে কুমিল্লায় এসে রাতের ডিনারের জন্য কিছু সময়ের জন্য বিরতি দিল। তারপর সবাই নামলাম হোটেল শাহজাহান আমরা ডিনার করলাম। ডিনার শেষে সবাই আবার বাস উঠে পড়ে। পর বাস যায় শুরু করলো, সবাই ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম ভেঙে দেখি টেকনাফ চলে আসছি। সকালে সূর্যোদয় দেখতে পাই। এখন আমরা প্রায় চলে আসছি, কারণ আমাদের টেকনাফ ঘাট থেকে জাহাজ উঠতে হবে। এরপর চলে আসছি অবশেষে টেকনাফ ঘাটে। সকাল সকাল অনেক মানুষ, সবাই একটু নাস্তা করে নেয়। তারপরে টিকিট সংগ্রহ করি। সবাই টিকিট সংগ্রহ করতেছে এইখান থেকে। তারপর সবাই ঘাটের দিকে যাচ্ছি জাহাজ ওঠার জন্য। ঘাট চলে আসলাম। ওই যে আমাদের জাহাজ দেখা যাচ্ছে। এরপর সবাই জাহাজে উঠে পড়লাম। তারপর আমাদের যায়া শুরু হয়ে গেল টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এরপর দেখেন কত সুন্দর গাংচিল দেখা যাচ্ছে। জাহাজে যাওয়ার সময় এই সুন্দর মুহূর্ত অনেক ভালো লাগবে। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে খাবার দিয়েছি। এরপর জাহাজে এক হলুদ সাংবাদিক আমার ইন্টারভিউ নেয়। তারপর আমরা চলে আসি আমাদের সেই গন্তব্যে, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এখন আমরা জাহাজ থেকে নেমে একটু হাঁটতে হবে। সেন্ট মার্টিন দেখতে এতটা সুন্দর তা আপনার না দেখে বুঝতে পারবেন না। এরপর আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হব। আর আমাদের রিসোর্টটা হচ্ছে একটু বাজার থেকে দূরে দক্ষিণ পাশে, তাই এখন এইখান থেকে অটোরিকশা করে যেতে হবে। তারপর অটোরিকশা নিয়ে রওনা করলাম। এরপরে সবাই দুষ্টামি করতেছে। এরপরে কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়ির চার্জ শেষ হয়ে যায়, পরে বাকি রাস্তাটুকু হেঁটে যাই। আমি ভাই চলেন হাঁটতে হাঁটতে যাই। মাশাআল্লাহ, আসেন। সাদাম ব্রো, হেঁটে হেঁটে রিসোর্টে যাচ্ছি। আমাদের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, তো আমরা নেমে গেলাম। আমরা সামনে আমাদের রিসোর্টটা পেয়ে যাবো। সবাই আমাদের সাথে থাকুন। অবশেষে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। রিসোর্টটা দেখতে এত সুন্দর যে মনে হবে আপনি ইউরোপের কোনো বাসায়তে আছেন। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এই রিসোর্টটা অনেক ভালো হবে, নিরিবিলি পরিবেশ। এছাড়াও আপনার যারা অনেক বন্ধুরা মিলে আসতে চান তারাও আসতে পারেন, কারণ একসাথে সব জায়গায় এতগুলো রুম পাওয়া যায় না। আর এইখানে আসলে অন্যরকম ফিল পাবেন, যে মনে হবে ইউরোপে চলে আসছেন। তারপর আমরা আমাদের রুমে গেলাম। এত সুন্দর রুম। এরপর একটু রেস্ট করে বের হয়ে গেলাম সাগর দেখতে। ওয়াও, এত সুন্দর জায়গা! প্রবাল সাগরের ঢেউ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। তারপর আমরা আবার রেস্ট করে পরের দিন ঘুম থেকে উঠে রওনা করলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্য।
আমাদের রিসোর্ট থেকে একটু দূরে, তাই অটোরিকশা নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে ওইখানে সাইকেল পাওয়া যায়, সাইকেলিং করেও আসতে পারবেন, কিন্তু বালি দিয়ে সাইকেল চালানো একটু কষ্ট হবে। ওই যে ছেড়া দ্বীপ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। অবশেষে চলে আসলাম ছেড়া দ্বীপে। এখানে হচ্ছে এই অংশটুকু সেন্ট মার্টিন থেকে আলাদা, তাই এর নাম ছেড়া দ্বীপ বলে। এই দ্বীপটুকু যখন পানির জোয়ার আসে তখন সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তখন হেঁটে হেঁটে যেতে পারবেন না, তাই সকাল সকাল আসলে একবার সম্পূর্ণ হেঁটে যেতে পারবেন। তারপর আমাদের একটু লেট হয়ে গেছে, দেখেন পানি চলে আসছে, এরপর আস্তে আস্তে পানি দিয়ে এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এরপর আমরা একটু দুষ্টামি করলাম। শাকিল ভাই, মনির ভাই, টিপু ভাই, আমরা ছেড়া দিলে চলে আসছি। আমরা এখন ছেড়া দিলে আছি। এরপরে ওইখান থেকে চলে আসি রুমে, তারপর রাতে মাছের বারবিকিউ খাওয়া দাওয়া করি। পরের দিন এখন সবাই ব্যাগ রেডি করে বসে আছে, কারণ আমরা আজকে চলে যাব। তারপর সবাই সবার তাদের অনুভূতি প্রকাশ করে দেখেন। আসলে অনেক কষ্টে আছি। হ্যাঁ, এখানে যে আজকে ছেড়ে আসছো, যাচ্ছি। আজকে সেন্ট মার্টিনে যে 3 দিন ধরে থাকতেছো, কি তোমার অনুভূতি বলো? আমার ট্যুর 100 হয়েছে ভাই। আমি জানি না মানুষেরটা কেমন গেছে, আমি একটা ঠিক আছে। আবিদ ভাই, আপনার কেমন অনুভূতি? আবিদ ভাই, আপনার অনুভূতিটা কেমন? একের ক। মনির ভাই বলেন, আপনার অনুভূতি কেমন? আপনার কি 2-এর খ হয়েছে? এই জাহিদ ভাই, আপনার অনুভূতি কেমন সেন্ট মার্টিনে আসার পরে? হ্যাঁ, দুনিয়াতে আমরা একা, চাকরি করতেছি একা, যাবো গাও একা, এখানে থাকলামও একা। ঠিক। আপনার অনুভূতিটা বলুন। Surrounding is good and I feel happy, really amazing. Thanks for being next. অনুভূতিটা শেয়ার করেন। স্বয়ং সম্পূর্ণ একটি ট্যুর, 100-তে 150। ওকে, আপনার অনুভূতিটা জানান। এরপর আমরা বের হয়ে যাচ্ছি, তো সবকিছু খুবই সুন্দর ছিল। রিসোর্ট যেমন ভালো, ওনাদের সার্ভিস, খাবার কোয়ালিটিও অনেক ভালো ছিল। তো এখন সবাই ওয়েট করতেছে নিচে, আমরা সবাই চলে যাচ্ছি। রিসোর্টের নাম হচ্ছে কোরাল মুন রিসোর্ট। তো যারা যারা পরবর্তী আসতে চান এই রিসোর্ট নিতে পারেন, খুবই ভালো হবে। এরপর আমরা অটোরিকশা নিয়ে আবার সেন্ট মার্টিন ঘাটে এর উদ্দেশ্য রওনা হলাম। আমাদের জাহাজ হচ্ছে বিকাল 4টা থেকে। দেখেন কি পরিমাণ মানুষ। ওইখানে আমাদের 3 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমরা আসা যাওয়ার টিকিট আগে বুক করে রাখা ছিল। আর এই ট্যুর স্পন্সর করে আমাদের অফিস থেকে। স্পেশাল থ্যাঙ্কস ফর মিনম্যাক্স। তো এখানে আজকের মতো আমার সেন্ট মার্টিন ভ্রমণের গল্প শেষ। দেখা হবে আবার কোনো ভিডিওতে ইনশাল্লাহ।